ইতিহাসের দরজায় দাঁড়িয়ে লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে মিরোস্লাভ ক্লোসাকে ছুঁয়েছেন লিও। এবার অস্ট্রিয়ার বিপক্ষে এক গোল করলেই বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হবেন লিও। সোনালী মুকুট নিজেদের কাছেই রেখে দেওয়ার মিশনে আলবিসেলেস্তেদের শুরুটাও হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতো। আজ সেই মুকুটের রাস্তায় নকআউট পর্ব নিশ্চিত কর দরজা। ডালাস স্টেডিয়ামে রাত 11টায় আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ। তাই শুধু 90 মিনিটের লড়াই নয়, এটা যেন ইতিহাসের দরজায় মেসির আরেকটি নক আর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন করে রাজত্ব ঘোষণা করার মঞ্চ। এক পাশে 3 তারকার জার্সি, অন্য পাশে 44 বছর পর বিশ্বকাপ নকআউটের মঞ্চে দৌড়ানো অস্ট্রিয়া। আলজেরিয়ার বিপক্ষে 3-0 জয়, মেসির প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক আর 200তম আন্তর্জাতিক ম্যাচে 16 বিশ্বকাপ গোল, সব মিলিয়ে যেন নীল সাদা রাতের ওপর সোনালী স্বাক্ষর। সেই ম্যাচে আর্জেন্টিনার 10 শটের 8টিতেই সরাসরি ছিল মেসির ছোঁয়া। 6টি শট, 2টি সুযোগ সৃষ্টি। বয়স 38, কিন্তু বিশ্বকাপের মঞ্চে এখনো তিনিই ম্যাচের কেন্দ্র, তিনিই ছন্দের কম্পাস আর তিনিই প্রতিপক্ষের আতঙ্ক। তবে এই আর্জেন্টিনা শুধু মেসির জাদুতে আটকে নেই। স্কালোনির দল এখন ম্যাচ পড়তে জানে, গতি কমাতে জানে, আবার মুহূর্তেই ছুরি চালাতে জানে। ডি পলের দৌড়, ম্যাকঅ্যালিস্টারের ভারসাম্য, এনজোর পাসিং আর আলমাদার সৃজনশীলতা মেসিকে ঘিরে এমন এক বলয় তৈরি করে যেখানে লাউতারো মার্টিনেজের রান যে কোনো সময় ডিফেন্স ভেঙে দিতে পারে। পেছনে রোমেরো লিসান্দ্রোর আগ্রাসন আলজেরিয়াকে অন টার্গেট শটই নিতে দেয়নি। এটাই চ্যাম্পিয়ন দলের ভাষা। শুধু গোল নয়, নিয়ন্ত্রণও করে তারা। কিন্তু অস্ট্রিয়া এসেছে দর্শক হয়ে নয়। 1998 সালের পর বিশ্বকাপের মঞ্চে ফেরা দলটি প্রেস করে আর সেট পিসে ম্যাচ বদলায়। তাদের শেষ 10 বিশ্বকাপ গোলের 7টি এসেছে সেট পিস থেকে। জর্ডানের বিপক্ষে 3-1 জয় স্কোর লাইনে সহজ মনে হলেও 76 মিনিট পর্যন্ত ম্যাচ ঝুলেছিল। আত্মঘাতী গোল আর ইনজুরি টাইমে পেনাল্টি তাদের নিশ্চিত করে জয়। অর্থাৎ অস্ট্রিয়াও সুযোগ পেলে কামড় দিতে জানে। ডান প্রান্তে দুই দলেরই ভাবনা আছে। মন্টিয়েল অনিশ্চিত, তাই মলিনা ফিরতে পারেন। অস্ট্রিয়ার স্টেফান ভাঙা চোয়ালে সন্দেহে, লাইমার নামতে পারেন তার জায়গায়। আলাবা, সাভিৎজার আর নাউতোভিচের অভিজ্ঞতা আর্জেন্টিনাকে সতর্কে রাখবে। দুই দলের হেড টু হেড ইতিহাস খুব একটা বড় নয়, কিন্তু গল্পটা বেশ রোমাঞ্চকর। আর্জেন্টিনা ও অস্ট্রিয়া কখনোই বিশ্বকাপে মুখোমুখি হয়নি। দুই দলের আগের দুই দেখা শুধুই প্রীতি ম্যাচে, দুটিই ভিয়েনায়। 1980 সালে অস্ট্রিয়াকে 5-1 গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই দিয়াগো ম্যারাডোনা করেছিলেন নিজের একমাত্র আন্তর্জাতিক হ্যাটট্রিক। 10 বছর পর 1990 সালে শেষ দেখায় ম্যাচ শেষ হয় 1-1 সমতায়। অর্থাৎ ম্যারাডোনার হ্যাটট্রিকের স্মৃতি নিয়ে শুরু হওয়া এই লড়াই এবার দাঁড়িয়ে মেসির সম্ভাব্য বিশ্ব রেকর্ডের সামনে। আর্জেন্টিনার জন্য ইতিহাস যেন প্রজন্ম বদলে একই গল্প লিখতে চাইছে। তখন ম্যারাডোনা, এবার মেসি। তাই আর্জেন্টিনা জিতলে নকআউটের দরজাও খুলবে, আর মেসি গোল করলে ইতিহাসও নতুন মালিক পাবে। কিন্তু অস্ট্রিয়া জিতলে তারা আর্জেন্টিনার বিপক্ষে পাবে ইতিহাসের প্রথম জয়, আর কেঁপে উঠবে বিশ্বকাপের গ্রুপ জে। জুবায়ের নূর, 71।